হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো মুসুরির ডালের রেসিপি নিয়ে আজকের আমি আসলাম তোমাদের এই ছোট্ট একটি ভিডিও নিয়ে। তো আশা করি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওকে দেখছো। তো চলো ভিডিওর দিকে যাওয়া যাক। তো আমি প্রথমে এখানে মুসুরির ডালটাকে ধুয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, দুটো তেজপাতা, দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তো যারা আমার ভিডিওকে দেখছো, লাইক করছো, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার ভিডিওকে দেখো না, অনেকেই আছে ভিডিও দেখে পাস করে চলে যাচ্ছে, কোনো লাইক শেয়ার কমেন্ট করছে না। তো প্লিজ 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 আমার ভিডিওকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো আমি 1.5 চামচ মতন হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো 1 চামচ মতন লঙ্কার গুঁড়ো। তো তোমরা দেখেছো আমি প্রথমে ওই সমস্ত উপকরণগুলো দেওয়ার পরে ভালো করে মিক্সড করে নিয়েছি। তারপরে 1.5 চামচ মতো হলুদের গুঁড়ো, তারপর লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে ভালো করে মিক্স করে পরিমাণ মতন পানি দিয়ে দেবো। চলো এবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে অপেক্ষা করব। তো অপেক্ষা শেষ, 2 মিনিট পরে আবার ফিরে আসলাম। দেখো আমার ডালটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। ডাল কাটার সব থেকে বেটার টাইম হচ্ছে যখন এরকম টাইপে মানে পানিটা পুরো শুকিয়ে যাবে, তখনই ডালটা তোমরা ভালো করে ফেটে নেবে। এইভাবে একটি ডাব্বুর সাহায্যে এভাবে ভালো করে ফেটে নেবে এবং হালকা নাড়াচাড়ায় দেখবেন ডালটা পুরোপুরি মাখন টাইপের হয়ে গেছে। আর আরেকটি কথা হচ্ছে, সবাই বেড়াতে সবার অনেক অনেক শুভেচ্ছা রইল। আপনারাও আমার জন্য দোয়া করবেন। তো এইবারে আমি পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছি। আরও কিছুক্ষণের জন্য অপেক্ষা করব ফোটার জন্য। এবং হ্যাঁ, ডাল রান্নার জন্য তোমরা সবার শেষেই লবণটাও ইউজ করবে। তো আমি এখানে ডালটা প্রায় হয়ে এসেছে, এলাচ দিয়ে দিয়েছি। এবার আমি লবণটা দিয়ে দেবো। তো পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তারপরেই নামিয়ে নেবো। তোমাদেরকে ডালটা দেখিয়ে দিই, কী দারুণ গলে এসছে এবং সুন্দর একটি কালার চলে এসছে। আশা করি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে, যদি একটু মনে হয়, তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর কমেন্ট বক্সে জানাবে এই সহজভাবে ডালের যে রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য